ঘর মানে শুধু ইট, কাঠ, লোহার দেওয়াল নয়। ঘর মানে মন, সংসার আর শান্তির বাতাস। আর এই ঘর শুদ্ধ রাখার সহজ উপায় আমাদের শিখিয়েছেন মা সারদা দেবী। ছোট্ট ছোট্ট কথায়, ছোট্ট ছোট্ট কাজে। আজ শুনবো মায়ের সেই অমূল্য বাণী আর সত্য গল্প, যা ঘরকেও শুদ্ধ রাখে, মনকেও শান্ত রাখে। শ্রী শ্রী মা সারদা বলতেন, ঘর শুদ্ধ না হলে মনও শুদ্ধ হবে না, মন শুদ্ধ না হলে ঠাকুরের কৃপাও টিকবে না। তাই মা বলতেন, ঘরের রান্নাঘর থেকে শুরু, যেখানে খাবার হবে সেখানেই শান্তি থাকবে। একবার মা বলছিলেন, রান্নাঘর, পূজাঘর, ঘর সব পরিষ্কার রাখবে। যেখানে ঠাকুরের নাম হবে সেখানে অশুদ্ধি থাকবে না। মা নিজের হাতে কাঁদাল ধুয়েছেন, মেঝে পরিষ্কার করেছেন, অথচ কোনো লজ্জা নেই। আচ্ছা, আপনাদের গৌরীমার কথা নিশ্চয়ই মনে আছে? মা সারদা বলতেন, গৌরী থাকলে ঘর শুদ্ধ থাকে, কারণ গৌরীমা রান্নাঘরে বসে ঘন্টার পর ঘন্টা ফুল বাছতেন, চাল পরিষ্কার করতেন, মুখে কিছু বলতেন না, কিন্তু ঠাকুরের নাম জপ করতেন। মা বলতেন, যে ঘরে শুদ্ধি নেই সেখানকার ভোগ ঠাকুর নেন না। তাই রান্না হোক বা পূজা, মনেও শুদ্ধি, হাতেও শুদ্ধি। মা আমাদের শিখিয়েছেন, শুধু ঘর ঝাড়া মোছা নয়, ঘরের মানুষের কথাও শুদ্ধ রাখতে হবে। কথায় কালি লাগলে ঘর নোংরা হয়। তাই মা বলতেন, ঘরের মধ্যে গালি, রাগ, ঝগড়া এগুলি ঘরের অশুদ্ধি। কথা কম বল, ভালো বল, ঠাকুরের নাম বল, দেখবি ঘর শুদ্ধ, মনও শান্ত। একবার এক শিষ্যা মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, ঘর কি করে শুদ্ধ রাখবো? মা হেসে বললেন, 2 কাজ। রান্নাঘর শুদ্ধ রাখবি আর মনের ভেতরে ঠাকুর রাখবি। মাটি মুছবি, জল ছিটাবি, তাতে ঘর ঠান্ডা, মনও ঠান্ডা, ঠাকুরও খুশি থাকবেন। মা আমাদের শিখিয়েছেন, বড় ঘর নয়, বড় কথা নয়, অল্প কিছু থাক, তাও শুদ্ধ থাক। এটাই মা সারদা দেবীর শিক্ষা। ছোট্ট ঘর, অল্প চাল, অল্প ডাল, কিন্তু শুদ্ধ ভক্তি ভরে রান্না। এটাই ঠাকুরের কাছে সবচেয়ে বড় প্রসাদ। বন্ধুরা, আজও যদি আমরা মায়ের এই কথা মনে রাখি, তাহলে ঘর শুদ্ধ, মন শুদ্ধ, ঠাকুরও তাতেই খুশি। তাহলে কোনো বড় পূজা বা তীর্থ নয়, নিজের ঘরই হয়ে যাবে মন্দির। জয় মা।